আসসালামু আলাইকুম। ছোট্ট একটা বিষয় আজকে আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে শুক্রবারে মসজিদে যখন বাচ্চারা আসে তখন আমাদের দায়িত্ব কী? আমাদের উচিত হচ্ছে মসজিদে বাচ্চারা আসলে ওদেরকে উৎসাহিতর সাথে বসতে দেওয়া, যে বসো, বাবারা কথা বলিও না, এভাবে বোঝানো। যাই হোক, তো এখন আমরা দেখতেছি আমাদের শহর অঞ্চলের মসজিদগুলোতে কী হয়, বাচ্চারা যখন মসজিদে আসে বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। একটা বাচ্চার মা 12টা 20-এ যখন আজান দেয় তখনই রেডি করে দেয়, পাঞ্জাবি পরাই দেয় যে বাবা মসজিদে যাও। বাচ্চারা আসে, হয়তো বাচ্চারা অন্যান্য বাচ্চাদের সাথে মিশে ওরা ফাইজলামি দুষ্টামি করে। তো এখন কি হয়, আমাদের মসজিদ কমিটির কিছু লোক আছে, ওরা কি করে, এই বাচ্চাদেরকে মারে। তো শুধু মারে একটা, হ্যাঁ এটা এক প্রকারের শাসন, কিন্তু এবার মারাটা উচিত না। ওদেরকে ডাক দিলে বা হালকা পাতলা ভয় দেখাইলে হয়তো হয়, কিন্তু ওদেরকে মারে, মসজিদ থেকে বাইরে করে দেয়, এগুলো এক প্রকারের দুঃশাসনের পরিণত হয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে, যখন ইমাম সাহেব খুতবা পড়ে তখন কিছু মানুষ আসে মসজিদে, তখন ওই মানুষগুলোকে জায়গা দেওয়ার জন্য মসজিদ কমিটির যারা দায়িত্ব আছে ওনারা কী করে, বাচ্চাদেরকে বাইর করে দেয়, বাইরে হয়ে যাও, বড়রা সামনের কাতারে আসবে, ওনারা সামনের কাতারে না আসলে হবে না। তো আমার কথা হচ্ছে, উনি এত ব্যস্ত মানুষ, 12টা 20-এ আজান দিছে, উনি একটা 20-এ আসছে নামাজ পড়তে, উনি এত ব্যস্ত মানুষ, উনি যেহেতু শেষেই আসছে, ওনার বাইরে রাখেন, বাইরে বারান্দায় নামাজ পড়তে বলেন না, উনি সামনের কাতারে যাইতে হবে, বাচ্চাদের সরাই দিতে হবে। এগুলো কী ধরনের সভ্যতা বলেন? তাও কী করে, বাচ্চাটাকে মারি বাইর করে দেয়, বাইরেও ধাক্কা বাইর করে দেয়। আর বড় যিনি আছে উনি তো আরেক বেহায়া, উনি সবাইকে লাভ দিয়ে সামনের কাতারে যাইতেই হবে। তো আপনি এত ব্যস্ত মানুষ, আপনি বারান্দা নামাজ পড়লে সমস্যা কি? আপনি একটা বিষয়ে আসছেন, আসি সামনের কাতারে যাইতে হবে। আল্লাহ কি দেখে না কে লাস্টে আসে, কে প্রথম আসছে? আপনি লাভ দিয়ে আগে গেলে কি আগের কাতারের মানে একবার সবার আগে চলে গেছেন, এরকম কিছু? তো আর কি একটা বিষয়, আমাদের মসজিদ কমিটি যারা পরিচালনা করে, অবশ্য ওনারা এলাকায় সমাজসেবক হিসেবে কাজ করে, কিন্তু আমার কথা হচ্ছে যে যাতে আপনারা যদি বাচ্চাদেরকে এভাবে মসজিদ থেকে বাইরে করে দেন, ওরা যদি তখন মনে করে মসজিদ একটা মানে ডাক দেন বা এভাবে বাইরে করে দেন, তখন ওরা তো মনে করবে যে আসলে মসজিদে আসাটা উচিত না, তখন ওরা কী হবে, মসজিদের বিপরীতে চলে যাবে। এটা তো আসলে কাম্য নয়। তাহলে ওরা যখন ওরা মসজিদের বিপরীতে চলে যাবে, তখন ওরা কি করবে, বাজে আড্ডায় আসক্ত হবে, বাজে ছেলেদের সাথে মিশে যাবে, তখন ওরাই হয়ে যাবে বকাটে ছেলে। তো আসলে আমরা নিজেরা যদি ছোট থেকে বাচ্চাদেরকে সুন্দরে আদর স্নেহ করে বড় করতে না পারি, ওরাই তো সমাজের বকাটে হয়ে যাবে। তো দায়িত্বটা তো আমরাই তো মূলত ওদেরকে খারাপ করতেছি, আমার দৃষ্টিকোণ থেকে আর কি। তো আসলে আমার কথায় কেউ কিছু মনে করবেন না, এটা আমার মনে হয়েছে এই জন্য বলা। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।